সো সবাইকে ওয়েলকাম আমার ভিন্ন জগতে। তো আগের দিন আমি শেয়ার করেছি নিজের মেমোরিটা, নিজের ছোটোবেলার মেমোরি, মানে জন্মের সময়টা। তো আমি ভাবছি যে আমি আগে না নিজের লাইফের সবকটা মেমোরিগুলো শেয়ার করে নিই, দেন টপিক আলোচনা করবো। তাহলে আমার বোঝাতে সুবিধা হবে অ্যান্ড তোমরা সবাই মানে রিলেটেড করতে পারবে যে আমি কি বলতে চাইছি। আমার প্রত্যেকটা টপিকের মধ্যে আমার কোথাও কোথাও মিল রয়েছে আমার লাইফের সাথে। তো আজকে যেটা আমি আলোচনা করবো সেটা হচ্ছে আমার ছোট্টবেলার, একদম ছোটবেলার সময়টা। ওই সময় ওটা আমি স্কুলের টাইপ নিয়ে বলেছিলাম, স্কুলের লাইফস্টাইলটা কেমন ছিল, প্লাস আমার জন্মের সময়টা কেমন ছিল। তো ওটারই সাইড একটা আমার ছোটোবেলাটা, মানে আমার বাড়ির সাইড, খেলাধুলা, আমার লাইফস্টাইলটা কেমন ধরনের ছিল ওটা বলছি আমি। তো আর্থিক সমস্যা ছিল তো ওই সময়। তো আমার আম্মা, মানে আমার মায়ের মা, মানে আমার দাদুর বাড়িতে থাকতাম। তো ওটা বড় বাড়ি ছিল, বড় দুতলা বাড়ি, একদম জমিদার বাড়ি। ওটার পাস্ট আছে, একটা পরে বলবো খুনি অন্য একটা ভিডিওতে। তো ওই বাড়ি থাকতাম। তো ছোট থেকে একদম মানে একটা বড় লম্বা বারান্দা, মানে অনেকক্ষণ দৌড়তে দৌড়তে বারান্দাটা, লম্বা বারান্দা ছিল। তো আমার হালকা হালকা মনে আছে যখন পুরো ছোট ছিলাম তখন ওই বাড়িটা একদম মানে দুতলার উপরে একটা কল ছিল। তো কল, আর ওখানে সোজা আর তুলসী গাছ ছিল একটা, মানে একদম বারান্দায় পর্যন্ত, তো সব কিছু দেখা যেত। তো ছোটোবেলায় বারান্দায় আমি দৌড়তাম, আর যখন বৃষ্টি হতো তখন ছাটফাট হয়ে গেলে পুরো ভিজে তুমি যেতাম, আর পুরো স্লাইড মারতাম, সোজা চলে যেতাম একদম সোজা হয়ে। তো ছোটোবেলা যখন পুরো অনেকটা ছোটো ছিলাম তখন আমার নিজের দাদা একবার রাত্রে বাড়ি আসছিল। তো ওই সময় রাস্তাটা কুকুর খুঁজে পায়। কুকুরটা প্রায় লরির তলায় চলে যাচ্ছিলো, চা পড়ে যাচ্ছিল। তখন দাদা নিয়ে আসে। তো কুকুরটা পুরো ধবধবে করে সাদা ছিল একদম, আর খুব দেখতে খুব হেভি কিউট ছিল দেখতে। তো ওর নাম লাকি দেওয়া হয়েছিল, যেহেতু লাক ছিল। তো বড় লাকির সাথে খেলতে লাগলাম, তখন থেকে আমার কুকুরের প্রতি ভয়টা কেটে গেল। আর কুকুরে ভয় পেতাম না। তখন আমি কিসে পড়তাম, একদম ছোট্ট বাচ্চা, ওয়ানেও তখন পড়িনি, তার তো ছোটো ছিলাম। তো কুকুরের সাথে মিশলাম, খেলতাম, মারামারি করতাম, কান ফাঁস দিয়ে দিত, আবার মারামারি করতাম, এই করতাম। তো প্লাস পাড়ায় বন্ধু ছিল ওই সময়, পাড়ায় খেলতে যেতাম। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা ছেলে বন্ধু, একটা মেয়ে বন্ধু ছিল, একদম পারফেক্ট পুরো একদম। তো ভালো খেলাধুলা হতো, প্রত্যেক বিকেলে খেলতে যেতাম, মজা হতো। আমার এখনও মনে আছে যখন যখন বৃষ্টি হতো তখন ওই রাস্তাটা হালকা জল জমে যেত। তা আমরা সব বন্ধুরা না সাইকেল বলছি, দৌড়তে বেরোতাম ওই সময়, আর দৌড়তাম, সুই করে দৌড়তাম জলের মধ্যে দিয়ে, সব বন্ধু দৌড়ছি একসাথে বৃষ্টির মধ্যে, খুব ভালো লাগতো বৃষ্টির মধ্যে। প্লাস আর একটা কথা, যখন দুর্গাপুজো হতো তখন দুর্গাপুজোর সময় আগে, এখন চারিদিকে টুইলাইট দিয়ে ডিসপ্লে মতো করে দেয়। তো আগে এখনও কিছু জায়গায় করে জিনিসটা, ওই রাস্তার দুপাশে সে পাইপ পোতে, আর টিউব লাইট দিয়ে যে লাইটটা করে একদম পুরো রাস্তা কভার করে। তো যখন যখন দুর্গাপুজো যখন আসতো ছোটোবেলায়, আমি না দাঁড়িয়ে থাকতাম পুরো বারান্দায়, দেখতাম যে রোজ বিকেলে ওরা কবে পাইপ পুঁততে আসবে। পুজোর ঠিক 1 মাস আগে থেকে রোজ দেখতাম, এসছে কি পাইপ পুঁততে। একদিন হট করে দেখে নি গর্ত করা হয়ে গেছে, সেই দিন কি আনন্দ হয়। তারপর আস্তে আস্তে পাইপ দেয়, পুজো আসছে, বাচ্চাদের একটা বাজি ফাজি কিনতে হবে, এইসব নানা রকম জিনিস, মানে মাথা চারিদিকে মজা আর মজা। তারপর একদিন লাইট লাগায়, প্রথম দিন লাইট যখন লাগাবে সে লাইট জ্বলবে, এই মজাটা। তো আমার এই বাড়ি থাকতাম, আর বাড়ির ঠিক রাস্তা পার করে মাসির বাড়ি ছিল। তো পুজোর সময় ঠিক বিকেল সন্ধে হবে, মাসির মেয়ে ছিল দিদি, মানে দিদি। তো আমার মা, মাসি, দিদি, ওই ওদের ঠিক ওদের দুতলা বাড়ি ছিল, সিঁড়ি ছিল এরকম, নিচে নামতে গেলে রাস্তার পাশে সিঁড়িখানে বসতাম। আর আমাকে না এই মা আছাড় বোম কিনে দিত, সে এরকম সাইজের, এখন ছোটো ছোটো পাওয়া যায়, কি পপস বলে কি একটা, এরকম সাইজে আছাড় বোম পাওয়া যেত, মারতো পটাশ করে ফাটতো। ওই দিত বস্তা এরকম প্যাকেট কিনে, আর আমি টাইম পাস না ফাটাতাম, মাঝে ঘুগনি খেতাম, রাস্তার লোক যাচ্ছে। এই সময়টা খুব ভালো লাগতো আমার।
আর ছোটোবেলায় খেলাধুলোর পার্ট বলতে গেলে পাড়ায় যখন খেলতে যেতাম ওই বন্ধুরা আমরা নানা রকম খেলা খেলতাম। ইনফ্যাক্ট আমরা খেলা বানাতাম। আমার নিজে বানানো একটা খেলা আছে, সেটা খুবই লোকে কম খেলে, জানি না আদৌ এরকম খেলা হয় কিনা বা খেলে কিনা অন্য কেউ। যখন প্রথম যখন একটা জম্বির মুভি দেখলাম, ওই সময় কি একটা হলিউড মুভি দেখলাম, জম্বির কি একটা জম্বি মুভি দেখলাম, জম্বি কনসেপ্টটা কেমন ধরনের। তো আমি একদিন এবার খেলা বানালাম যে ধরাধরি যেন খেলে না, একজন ধরবে সবাইকে। তো আমার খেলার নিয়মটা কী ছিল যে মোড় হবে, ও যাবে ধরবে, যাকে টাচ করবে সে ওর টিমে, মানে তখন তারা দুজনে মিলে আমার সবাই ধরবে, এইভাবে। এটাকে আমরা জম্বি খেলা বলতাম। আর ফার্স্টে যে মোড় হবে সে পরের লেভেলে, মানে পরের রাউন্ডে সে জম্বি হবে, এরকম ধরনের খেলতাম। তারপর বন্ধুদের বাড়ি বসে খেলা নিয়ে খেলা, তারপর নানারকম ওই যে বললাম যে ছোটোবেলায় একদম স্কুল লাইফের আমার একটা মেয়েকে পছন্দ ছিল, তো সে আমাদের পাড়ায়, ওই যে বান্ধবীটা ওই পাড়ায় থাকতো, হালকা একটু ভালো লাগে, আড্ডা পাতা মানা, এরকম খেলাধুলা করতাম, এরকম মজা হতো। ঝড়ের সময় যখন হতো তখন যেতাম, মা বলতো এই বাড়ি চলে আসবি, সব মা তাই বলতো। ঝড়ে আমরা সব ডেসপারেট ছিলাম, ঝড় হচ্ছে দেখছি, ডালপাল দুলছে, দৌড়ে বেড়াচ্ছি, সেই লেভেলে মজা হতো ছোটোবেলায়। তো আমার চাইল্ডহুড টাইমটা এরকম বাদ বাকি নর্মাল চলছিল, কিন্তু হঠাৎ করে আমার জীবনের অভিশাপ শুরু হয়ে গেল ক্লাস 4 থেকে। এটা ছিল একটু ফ্যামিলি ম্যাটার ছিল ব্যাপারটা, যার ফলে লাইফের একটা পার্ট পুরো চেঞ্জ হয়ে যায়, আর একটা বড় একটা ট্রমা চলে আসে লাইফের ফার্স্ট টাইম থেকে। এই ঘটনাটা আমি কমফোর্টেবল না বলে আমি শেয়ার করতে পারছি না, চাইছি না শেয়ার করতে এটা, কিন্তু এই ঘটনাটা অনেকটা বেশি এফেক্ট ফেলে আমার এডুকেশনের উপরে, বা আমার নিজের পার্সোনাল লাইফ ইন্ট্রোভার্ট করে দেয় আমাকে অনেকটা পরিমাণ ডাউন ফিল করায়। সোশ্যাল এনজাইটি তখন কাজ করেছিল। আমি কিছু ঘটনা বলছি। পাড়ায় পর্যন্ত কেউ আমাকে মানে খেলতে নিত না, বাচ্চা থেকে শুরু করে বাচ্চারা বাড়ির লোকে বলতো যে না নিতে খেলায়। তো একদিন আমি খেলতে গেছি, সব বন্ধুরা রয়েছে ওখানে, ডাকাডাকি করছি, কেউ তাকাচ্ছে না আমার দিকে, কেউ তাকাচ্ছে না, মানে আমি নেই যেন ওখানে। সেদিন কষ্ট পেয়ে চলে এসেছিলাম আমি। তো তখন থেকে বিকেল হতো, আমি বাড়ির উপরে গ্রিলের ওখান থেকে না পাড়ার রাস্তাটা দেখা যেত, আমি গ্রিল দাঁড়িয়ে থাকতাম, আর সব কটা বাচ্চারা দৌড়ি করতে খেলতাম, আমি দেখতাম যে আমি মনে ভাব না আমি ওর সাথে খেলছি। কষ্ট থাকলো, ও তখন কিছু দু একটা খেলনা ছিল আমার, আমি করতাম ওই যে বারান্দা ছিল, মেসেজ ঢুকলো কি, ওই যে বারান্দা ছিল একটা আমাদের বাড়িতে, বড় বারান্দা, তো আমি গাড়িগুলো কথা বলতাম গাড়িগুলোর সাথে, আর এটাই মনে করতাম গাড়ি আমার সাথে কথা বলছে, তো এভাবে খেলা করতাম, রেস করতাম, মজা করতাম। তারপর আমি এইখান থেকে চলে যাচ্ছে মধ্যমগ্রাম, ওটা আমার লাইফের নেক্সট একটা স্টেপ। তো এখানে ব্যাপারটা কী হয়েছিল, চারিদিকে লোকজন এত মানে করতো না, এগুলো বাড়িতে বলিনি কোনো সময়, আমি ওদেরই খারাপ লাগবে সেভাবে বলিনি, আমি এত ভালোভাবে শেয়ার করিনি কোনোদিন আমি কিছু। তা আমি এটাই চেয়েছিলাম এখানে কোনোদিন থাকবো না, তো চলে গেছিলাম মধ্যমগ্রামে। ওই লাইফটা আমি নেক্সট ডেটে শেয়ার করবো, ওই টাইমটা, ওটা আমার লাইফের মিডল টাইম। তো যখন চলে যাচ্ছি এখানে, মানে আমাদের যে বাড়িটা ছিল, তার আগে আমার ডেথ হয়ে যায়, ওটা একটা খুব কষ্টের সময় ছিল। তারপরে এই বাড়িটা বিক্রি করা হয়ে যায়, আর আমার জন্মের আগে তার দাদু আমার মারা গেছিলো 2000 সালে। তো বাড়িটা বিক্রি করে আমরা চলে যাচ্ছি মধ্যমে, ভাড়া থাকতে চলে যাই ওখানে, আর ওখানে একটা লাইফ স্টার্ট করি। দিন চলে গেলাম এখান থেকে বাড়িটা, সেই না কোনো কষ্ট হয়নি আমার, মানে খারাপ লাগেনি, তখন ক্লাস 4-এ পড়ি, খারাপ লাগেনি। যখন চলে গেলাম গাড়িতে করে, লরিতে সব জিনিসপত্র আছে, আসবাবপত্র, আর এদিকে গাড়িতে যখন চলে গেলাম, বাইরে যখন চলে গেলাম, কোনো যায় আসলো না কিছু,
কারণ আমি চাইছিলাম না এখানে থাকতে, কারণ আমি এখানে যে পরিমাণে তখন থেকে ওইটুকু বাচ্চা বয়স থেকে আমার নিজের অধিকারে কি না সেটা কথা বলতে না কেমন লাগতো, ঠিক আছে, ইন্ট্রোভার্ট সেই লেভেলে হয়ে গেছে ওই সময় থেকে, কিছু বলতে পারতাম না, যা বলছে তখন নিজেকে গিল্টি ফিল হতো, তখন তো বুঝতো না ভালো করে, তো সেই জন্য একটা চেপে চেপে থাকতাম। তাই নতুন লাইফ শুরু করতে গেলাম নেক্সট একটা, তাই হ্যাপি ছিল মনটা। তো চাইল্ডহুডের আমার ওই লোকেরা বলে না কিছু কিছু নস্টালজিয়া চাইল্ডহুড ব্যাপার আছে, তো আমার কাছে নস্টালজিয়া সেরকম কিছু নেই, আর ওইটুকুই ওই গলি একটা ছিল নস্টালজিয়া লাগে, এখনও যাই যখন আমি স্মৃতিগুলো মনে পড়ে। তো এটাই আমার চাইল্ডহুড সেরকম ধরনের, ওই ফেসবুক রিলসের মতো ওরকম কোনো কিছু মানে ফিলও করতে পারি না যে কেমন ধরনের খেলাধুলো করতে ওই সময় ওই জেনারেশনে। কিন্তু যেই ঘটনাটা ঘটেছিল, মানে যেই জিনিসটা হয়েছিল ওই সময়টা, সেটা রাত ছিল একদম, তাও রাত 1টা 12:30 পরে। তো রাতটাই তখন থেকে খারাপ হয়ে গেল আমার লাইফে, অ্যান্ড তখনও বুঝতে পারিনি যে আমার লাইফে এই সময় থেকে অভিশাপ শুরু হলো একটা। মনে হচ্ছে যে এখন মনে হচ্ছে যে তখন থেকে হয়তো কেউ ক্রাস্ট করেছে আমার উপরে, মানে এরকম জিনিসটা হয় না পরে লাইফে, স্টেপ বাই স্টেপ এত কিছু। সো এইটুকু শেয়ার করলাম আজ রাতের জন্য, এইটুকুই ছিল। নেক্সট দিনে একটা ভিডিও, মানে কালকে ভিডিওটা বানাবো যখন, তখন আমি এর নেক্সটটা বলবো কী হয়েছিল আমার। সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।